একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। কথা কোন ঠিক না? একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরো যুবক, মুসলমানের সন্তান, ভালো করে শুনো, তোমাদের এখানে কোথাও মসজিদ আছে রে ভাই? মসজিদের বারান্দার ভিতর দেখবো একটা খাটিয়ানা রাখছি, জানি না কোন বান্দার পিঠ ওই খাটিয়ানার ভিতরে লাইগা যায়। জানি না কোন মসজিদের মিনার থেকে তোমার মসজিদের কবে মঞ্জুর আলম ফয়জি দুনিয়ার জমিন থেকে ত্যাগ করেছে আর হয়ে যাবে। আরে কবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করব? আরে বান্দা কখন আমরা প্রত্যাবর্তন করবো দুনিয়ার জমিন থেকে জানা নাই, অথচ এমন ভাবে চলতেছি মনে হয় দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় দেব না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে ঘর সাজাইছি, এমন ভাবে ফ্যাক্টরি বানাইছি, এমন ভাবে সংসার সাজাইছি ভাই, এমন ভাবে দুনিয়ার জমিনে চলতেছি মনে হয় দুনিয়ার জমিন থেকে আমরা কোনোদিন বিদায় হব না। কবিতার টুকরো জীবন, এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। সেটা 500 বছর হোক না কেন, 1000 বছর ধরে বেঁচে থাকো না কেন, কারণ ইতিপূর্বে খুঁজে দেখো তোমার মতো শত শত বয়স কলা দুনিয়ার জমিনে নাই। তোমার যে হাজার হাজার বয়স কম ছিল ওরাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এ ভাই, তুমি আমি দুনিয়ার জমিনে আল্লাহ বানাইছি, কি জন্য আল্লাহ বানাইছে? এ বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে বানানোর কোন উদ্দেশ্য নাই, তবে আল্লাহ একটা উদ্দেশ্য রেখেছে। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার ভিন্ন কোন কারণে উপদেশ দেওয়ার জন্য কথা বলি না। ও বান্দা, তোমাকে ভিন্ন কোন উদ্দেশ্য করে আমি তোমাকে দুনিয়ার জমিনে বানাই নাই। একমাত্র বান্দা তুমি আমার ইবাদত করবি। এই বান্দা তোমার ইবাদত মানে কি বুঝছো? ইবাদত দ্বারা তুমি নামাজ বুঝতেছো, ইবাদত দ্বারা তুমি রোজা বুঝতেছো, ইবাদত দ্বারা তুমি বান্দা আল্লাহর নিয়ামতগুলো প্রদর্শন করতেছো। আমার আল্লাহ বলেন, বান্দারা আমি আল্লাহ তোমাকে এই ইবাদত করতে নামাজ বুঝাই নাই, ইবাদত করতে রোজা বুঝাই নাই। আমি আল্লাহ তুমি এই দুনিয়ার জমিনে হাইছো, এই দুনিয়ার জমিনে তোমার আমি আল্লাহ বানাইছি। আমি যে তোমার মালিক, এই মালিকটা তুমি বুঝো কিনা, ওই মালিকটা তুমি স্মরণ করো কিনা, আমাকে মানো কিনা, আমার কথাটা তোমার ভালো লাগে কিনা, এটাই হলো আমার ইবাদত। কথা বলেন গোলাম মুসলমানের সন্তান, এই যে দুনিয়ার জমিনে তুমি দেখছো হাজার হাজার মানুষ বানাইছে, আল্লাহ কিন্তু কাউকে রূপা দেয়া বানাই নাই।
আল্লাহ কিন্তু কাউকে স্মরণ দিয়ে বানাই নাই, সবাই কিন্তু আল্লাহ মাটি দিয়ে বানাইছি। একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার জানো এই দুনিয়ার জমিনে এবার তোমার এমন এমন জিনিস দিয়ে বানাইছে যে জিনিসগুলো তুমি স্মরণ করলে আর অহংকার করতে পারবো না। কথা বল ঠিক কিনা? তোমাদের ভালুকা বাজারে চাইবা স্মরণের টুকরা পাইবা, এই বান্দা স্মরণের টুকরা পাইলে যতন করে পারে তিনি চলে আসবার আঘাত করবো। আবার যদি একটা রূপার টুকরা পাও, ওই রূপার টুকরাটাও ধুয়ে সুন্দর করে ঘরের ভিতরে রাখা দেওয়া। কিন্তু তুমি যদি একটা মাটির টুকরা পাও বান্দা, আল্লাহর কসম এমন একটা এখানে পাগল নাই যে মাটির টুকরাটা ভালুকা বাজার থেকে টুকাইয়া ঘরের ভিতরে যতন করে রাখবে। কথা বল ঠিক কিনা? ওই মাটির টুকরাটা ও বান্দা তুমি ঢাকা বাইরে জমিনের নিচে ফেলাইয়া দাও, কিন্তু আল্লাহ ওই মাটি দিয়া আল্লাহ তোমার বানাইছে। কেমন দাবি বন্ধু আমার আল্লাহ কুরআনের ভিতরে বলে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এ বান্দা দুনিয়ার জমিনে অহংকার করবা না, না বান্দা অহংকার না করার জন্যই তো আল্লাহ তোমারে এমন করে বানাইছি। এক ফোঁটা না পাক পানি দ্বারা আল্লাহ তোমারে বানাইছে যেন দুনিয়ার জমিনে তুমি অহংকার না করতে পারো। কিন্তু এমন একটা সময় এসেছে আজকে আমরা কলার কইলা এরকম করি। কথা বল ঠিক? আমি ফ্যাক্টরি মালিক বানাইছি, আমি বিল্ডিং এর মালিক, আমি 10টা বাড়ির মালিক, অহংকারের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? বাড়ির পাশ দিয়ে হাইটে যাইতে পারে না, বাড়ির সামনে আওয়াজ করে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক, তোমাদেরকে এইটাই বুঝাইতে চাইলাম, আমার আল্লাহ তোমার এক ফোঁটা না পাক পানি দ্বারা বানাইছি। এই বান্দা দুনিয়ার জমিনে ঘুমাইয়া যাওয়ার জন্য না, দুনিয়ার জমিনে ফিতনা করে যাওয়ার জন্য না, আমার আল্লাহর ইবাদত করে জান্নাতটা খুঁজে বের করবি গোলাম। এ বান্দা তোমার অস্তিত্ব কোথায়? আজকে থেকে তুমি খুঁজে দেখো, তোমার বয়স যদি 30 বছর হয়ে যায়, 30 বছর পূর্বে তুমি কোথায় ছিলে? 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলে। 10 মাস 10 দিন মায়ের গর্ভের আগে কোথায় ছিলে? একবার যদি অস্তিত্বটা খুঁজে দেখো, তাহলে তোমার অস্তিত্ব কোথাও খুঁজে পাইবা না। তোমার অস্তিত্ব কি ময়মনসিংহ শহরে ছিল? না না বান্দা, তোমার অস্তিত্ব কি ওই গাজীপুর শহরে ছিল? না না বান্দা, দুনিয়ার এমন কোথাও তুমি খুঁজে পাইবা না রে বান্দা। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আল আনাল ইনসানি হিনুম মিনাদ দার। এ কলিজার টুকরা যুবক, তোমার অস্তিত্বটা বাবার মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার জমিনে ঠিকাইছে রে বান্দা। এই বান্দা তোমার অস্তিত্ব কোথায় খুঁজে পাইবা জানো? এমন একটা দেশের ভিতরে একটা আপেল ছিল, ওই আপেলটা তোমার বাবা খাইছে, ক্যালসিয়াম হয়েছে। ওই পাকিস্তানের চাউল ছিল, ওই ইন্ডিয়ার পেঁয়াজ ছিল। এরকম হাজার হাজার শত শত রাষ্ট্রের ভিতরে ফল ফ্রুটের ভিতরে তোমার যে অস্তিত্ব খুঁজে পাও, ওই হালটা কোথায় ছিল? তোমার বাবা একটা আপেল খাইছে, তোমার একটা বাবা কমলা খাইছি। ওই কমলা খাইয়া তোমার বাবা ক্যালসিয়াম বানাইছে, লুৎফা বানাইছে রে ভাই। ওই লুৎফা থেকে তোমার বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে চলে আইছো। ওই চিন্তাটা করার জন্য মহান রব্বুল আলামিন এই বান্দা তোমার এই জন্য নাপাক পানি করে আল্লাহ বানাইছে যেন দুনিয়ার জমিনে অহংকার বান্দা না করতে পারো। আজকে দুনিয়ার জমিনের দিকে তাকাও, কলিজার টুকরা যুবক, বন্ধু বানাইছো তোমার ওই সিনেমা হলে যাওয়ার বন্ধু, বন্ধু বানাইছো তুমি মদের আড্ডাখানায় যাওয়ার বন্ধু, বন্ধু বানাইছো তুমি সিনেমার আড্ডাখানায় যাওয়ার বন্ধু। একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধু ডাকতে আয়, বন্ধু যাত্রা গানে যাই, বন্ধু সিনেমা হলের ভিতরে যাই, বন্ধু ওই নাচ গানের ভিতরে যাই, বন্ধু নিশার আড্ডা কানায় যাই। এমন ভাবে তোমার বন্ধুটা বলতে, কিন্তু পরিচয় টুকরা যুবক, ওই তাপ দিকে যাওয়ার জন্য বন্ধু তোমার ডাকে না। কথা বল ঠিক কিনা? মসজিদ আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম।
মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কলিজার টুকরা যুবক, এমন একটা বন্ধু তুমি ফজরের সময় পাও না যে তোমার মোবাইল ফোনের মাধ্যমে তোমাকে ডাক দিবে, বন্ধু আয় আয় মসজিদে যায়, বন্ধু আয় আয় তাবলীগে যায়, বন্ধু আয় আয় চরমনায়ের মাঠে যায়, বন্ধু আয় আয় উজানের মাঠে যায়। কিন্তু বন্ধু সিনেমা হলের বন্ধুর অভাব নাই, ওই জিনা খেলার বন্ধুর অভাব নাই। তাহলে বন্ধু কোথায় গেল? ওই নাপাক পানিতে আছে আল্লাহ বানাইছে এমন একটা ওই মানুষ আল্লাহ আমি বানাইছে একটা নাপাক পানি দ্বারা, ওই বিন্দু পরিমাণ পানির মাধ্যমে নাপাক পানি দ্বারা বানাইছি। আবার আল্লাহ সেই মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছে। আবার আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন আলমার ওমা মান আহাব্বা, দুনিয়ার জমিনে ওই মানুষগুলো যদি ওই মন ব্যক্তির সাথে মহাব্বত করে, যে ব্যক্তিরা ফুলসিরাতের বীজের সামনে দাঁড়াইয়া তারা ওই ফুলসিরাতের বীজের সামনে থেকে বাঁচাইবে, এবার মিজানের পাল্লার সামনে থেকে বাঁচাইবে, এবার জাহান্নামের আগুনের সামনে থেকে বাঁচাইবে, এমন একটা বন্ধু আমাদের দরকার আছে না? কিন্তু না, বন্ধুরা ভাবলে ওই যে বললাম সিনেমা হলে আমার বন্ধুরা ভাবলাই। এ বন্ধু তুমি মারা যাও, কত বন্ধু দেখছো দুনিয়ার জমিনে আছে, কিন্তু গভীর রজনীতে একটা বন্ধু, ওইটা বন্ধু তোমার কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারত করা বন্ধু নাই। কত বন্ধু কোরআন গুলি করে ঘুরছো, এ বন্ধু এমন একটা সময় আসছে বন্ধু ছাড়া বন্ধু চলতে পারো নাই। যেখানে কিছু বন্ধু লাগাইছো ওই বন্ধুটাও তোমার কবরের পাশে দাঁড়াইয়া 2 মিনিট জিয়ারত করতে সবাই পাই না। তুমি যারা টুকরা যুবক, এখনো সময় আছে আমার আল্লাহর পয়গম্বরকে মহাব্বত করে বন্ধু বানাও। আমার আল্লাহর পয়গম্বরকে মহাব্বত করে যদি বন্ধু বানাইতে পারো, ও যুবক তুমি ফুলসিরাতের ব্রিজে আমার পয়গম্বরকে পাইবা, তুমি মিজানের পাল্লার সামনে আমার পয়গম্বরকে পাইবা। ও বান্দা তুমি জাহান্নামের আগুনে তোমাকে নিয়ে যাচ্ছে, ফেরেশতাগুলো তাই না তোমার জাহান্নামের আগুনের সামনে নিয়ে যাবে, ওখানে তোমার কোনো ভয় থাকবে না, ওখানে কোনো তোমাকে বাঁচানোর জন্য তোমার দৈর্ঘ্য কারণে মাও পর্যন্ত যাবে না, তোমার পরিবার টুকরা বাবাও যাবে না, তোমার সোনা বন্ধু তোমার ওই বাঁচানোর জন্য জাহান্নামের সামনে যাবে না, তোমাকে কাছে চাইনা নেবে, ফেরেশতারা তাই না জাহান্নামের সামনে নেবে। এখানে তুমি ভয় পাবে না, দুনিয়ার জমিনে তোমার বন্ধুর অভাব নাই। একটা বন্ধু তোমার সামনে দাঁড়াইবে নয়, হঠাৎ করে একটা লোক দাঁড়াইবে, ফেরেশতারা ডাক দেয়া বলবেন ফেরেশতা, এই ফেরেশতা তুমি কেন আমার এই উম্মতটারে কেন তুমি টাইনা কেন তুমি টাইনা জাহান্নামে নিয়ে যাইতেছো? ওই উম্মতটারে তুমি জাহান্নামে নিয়ে যাও না। ফেরেশতারা ডাক দেয়া বলবেন নবী, আজকে বিচারের ফয়সালার দিনে আপনার কোনো কথা নাই। ওই বান্দাগুলো দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, ওই বান্দাগুলো আল্লাহর ইবাদত করে নাই, ওই বান্দাগুলো আল্লাহর কথা মানে নাই। এই জন্য বান্দাগুলোর তাই না জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। আমার পয়গম্বর ডাক দেয়া বলবে, এ ফেরেশতা দাঁড়াও, আমি আমার বন্ধু মালিকের সাথে একটু কথা বলে সাথে সাথে আমার পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, মালিক তুমি ওয়াদা করেছিলে আমার একটা কাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আসলে মাঠের ভিতরে তুমি কষ্ট দেবা না। আমার আল্লাহ ফেরেশতার ডাক দিয়ে বলে, ফেরেশতা কি সুপারিশ করতেছি তুমি জানো নি? আজকে আমার পয়গম্বর হাসরের মাঠের ভিতরে যে উম্মতের জন্য সুপারিশ করবে, সেই উম্মতকে সাথে সাথে আযাব থেকে মুক্তি করে দিবি। পাইলেরি রাগালাই গো নবী, পাইলেরি রাগালাই, পাইলেরি রাগালাই গো নবী, পাইলেরি রাগালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলেরি রাগালাই গো নবী, পাইলেরি রাগালাই, পাইলেরি রাগালাই গো নবী, পাইলেরি রাগালাই। একবার আওয়াজ দিয়ে বলি মারহাবা।
আমার পয়গম্বর বলবে ফেরেশতা আমার গুনাহগার উম্মতের ছায়া দে। আল্লাহর অর্ডার দে, সাথে সাথে ফেরেশতা ওই গুনাহগার বান্দার ছায়া দেবে। এবার গুনাহগার বান্দা দাঁড়াইবে মিজানের পাল্লার সামনে। মিজানের পাল্লা তার এমন একটা অবস্থা হবে ওই গুনাহ ছাড়া মিজানের পাল্লা তার আর কিছুই থাকবে না। এমন ভাবে ভয়ে কাঁপতে থাকবে এই দুনিয়ার মুসলমান। সেখানে কোনো ভয় তোমাকে উপকার করবে না, সেখানে কোনো বাবা তোমাকে উপকার করবে না, মা তোমাকে উপকার করবে না। সেখানে আমার পয়গম্বর দাঁড়াবে, বলবে এ ভাই ভয় পাইস না, আমি পয়গম্বর আছি। দুনিয়ার যুবক সে তো পয়গম্বরকে দেখে চিনবে না। আমার পয়গম্বর যুবকের হাতটা ধরে বলবে ভয় পাইস না, ভয় পাইস না, মিজানের পাল্লা আমি দেখতেছি। এবার পয়গম্বর সরদের দোয়ালো এ পরিবার টুকরা মুসলমানের সন্তান আমার পয়গম্বর মিজানের পাল্লায় এমন একটা কাগজের টুকরা রাখবি, সাথে সাথে নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে। जिसके लिए महफिल पौना सजी है, फिरदौस बरी जिसके वसीले से बरी है। ओ हाशिमी ओ हाशिमी मा की मदनी ओला नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है ओगे खत्म रसूल है। मखदूम मुअब्बी है वही वाले कुल है। उस पर की नजर उस पर की नजर सारे ज़माने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। एक बार आवाज़ দিয়ে বলি মারহাবা। মিজানের পাল্লার সামনে পায়রা আমার পয়গম্বরকে এই কলিজার টুকরা যুবক ফেরেশতা বলে তোরে তাই না জান্নাতে নিয়ে যাবে। এবার লোকটা ফেরেশতারে প্রশ্ন করবে, ও ফেরেশতা আমি তো এখন জান্নাতে যাব না। ফেরেশতারে ডাক দিয়ে বলবে আমি এখন জান্নাতে যাব না। ফেরেশতা ডাক দিয়ে বলবে কেন এখন তুমি কেন জান্নাতে যাইবা না? বলে আমি আমাকে যখন জাহান্নামের খুব কাছাকাছি নিয়ে যায়, জাহান্নামের দরজার সামনে যখন নিয়ে যায়, তখন আমার ভাই আমাকে বাঁচাইতে পারে নাই, আমার মাতা পিতা আমাকে বাঁচাইতে পারে নাই, আমার কলিজার টুকরা বন্ধু দুনিয়ার জমিনে অভাব ছিল না, কোন বন্ধু আমাকে বাঁচাইতে পারে নাই। একটা মানুষ আমার বাঁচাইছে, মিজানের পাল্লার সামনে আমি আমলের পাল্লা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার গুনার পাল্লাটা পাই হয়ে গেছে, আমি নিশ্চিত হয়ে গেলাম আমি জাহান্নামে হয়ে যাব। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম একটা লোক আসছে, একটা লোক আইসা ওই মিজানের পাল্লার সামনে দাঁড়াইছে, আর মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া এক টুকরা কাগজ ওই পাল্লার ভিতরে ছাড়ছে, আর সাথে সাথে আমার নেকের পাল্লাটা বাড়ি হয়ে গেছে। ও ফেরেশতা সেই লোকটাকে আমি না চিনা জান্নাতে আমি যাব না। ফেরেশতা ডাক দিয়ে বলে যুবক তুমি কি আমার পয়গম্বরকে চেনো না? দুনিয়ার জমিনে এত পরিমাণ কষ্ট করেছে তোমার পয়গম্বর তোমার জন্য, তুমি কি চিনতে পারো নাই? বলে না না না। বলে যাও তুমি তোমার পয়গম্বরের সাথে কথা বলে আসো। পরিবার টুকরা যুবক ওই যুবক আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া বলে আমি আপনাকে চিনতে পারলাম না। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলবে উম্মত তুমি দুনিয়ার জমিনে কি মুহাম্মদের নাম শোনো নাই? বলবে হ্যাঁ শুনেছি। বলে আমি সেই মুহাম্মদ তোমার পয়গম্বর। ওই যুবকটা হাউ মাউ করে কান্না করে দিবি, বলবে নবী গো দুনিয়ার জমিনে কতটা ফরমানি করেছি,
করেছি, ও নবী আপনার ওই সুন্নতের অনুসরণ করতে পারি নাই, ও নবী আপনাকে মানতে পারি নাই, আপনার আদর্শ মতো চলতে পারি নাই। আমার পয়গম্বর ডাকতে বলবে, যুবক দুনিয়ার জীবনে তুমি কিছুই করতে পারো নাই, কিন্তু তুমি এমন একটা কাজ করছো যার কারণে তুমি আজকে ওই মিজানের পাল্লা থেকে গাইছা গেলা। বলে হুজুর আমি সব কিছু মানলাম, কিন্তু মিজানের পাল্লার ভিতরে আপনি যে কাগজের টুকরাটা রাখবেন ওই টুকরাটা কিসের একটু আমাকে বলে দেন। আমার পয়গম্বর ডাকতে বলবে, এ উম্মত দুনিয়ার জমিনে তুমি একদিন আমার নামে দরুদ পাঠ করছি, আল্লাহু আকবার। কয়দিন? একবার তুমি আমার নামে দরুদ পাঠ করেছিলে, বলেছিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আমি পয়গম্বর সুদূর মদিনা থেকে তোমার সালামটা আমি গ্রহণ করেছিলাম। এই গ্রহণ করাটা কবুল হয়ে গেছে আমার মালিকের কাছে। আজকে এই যে মিজানের পাল্লার ভিতরে টুকরাটা পালাইলাম, ওটা দুনিয়ার কোন কাগজের টুকরা না, ওটা আমার নামে দুরূদ সালামের টুকরা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, তোকে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, তোকে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমী আমি হলাম দিওয়ানা, আঘা প্রিয় নবীর প্রেমী আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। কত আছে খন্ড কাছে ওহুদের পাহাড়, নবীর লাগি এই অধমের ব্যথার পাহাড়। কত আছে খন্ড কাছে ওহুদের পাহাড়, নবীর লাগি এই ফয়জির ব্যথার পাহাড়। মদিনাতে যাবো আমি এটাই বাসনা, আঘা মদিনাতে যাবো আমি এটাই বাসনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। নবীর লাগে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, আঘা নবীর লাগে কেঁদে কেঁদে ভাসি বন্যায়। সবাই হাত করেন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একবার আমল দিয়া বলি মারহাবা। এ যুবক আমার নবীকে, আমার নবীকে চিনেছে উস্তরে হাল্লা। এ যুবক আমার পয়গম্বরকে চিনেছে জল্লার হরিণ, আমার পয়গম্বরকে চিনেছে। এ যুবক তুমি কিন্তু চিনতে পারলা না,
উহুদের পাহাড় আমার পয়গম্বরকে চিনেছে রে ভাই। আরে ভাই এরকম কাজ, ওই কাজগুলো আমার পয়গম্বরকে চিনেছে। আমার পয়গম্বর, এই যুবক ভালো করে শুনো, আমার পয়গম্বর মসজিদের ভিতরে খুতবা দেয়। সাহাবায়ে কেরামরা বলতেছে নবী আপনি প্রতিদিন ওই লাঠি মোবারক দ্বারা আপনি খুতবা প্রদান করেন, আপনার জন্য একটা মিম্বার বানাইবো, আপনার জন্য একটা মেহরাব বানাইবো, ওই মেহরাবে বসে আপনি খুতবা প্রদান করবেন। বলে যারা টুকরা যুবক মুসলমান ভাই, আমার পয়গম্বর লাঠি মোবারক রাইখা, আমার পয়গম্বর মিনারের ভিতরে উপরে মিম্বরের ভিতরে উঠা আমার পয়গম্বর খুতবা দেয়। হঠাৎ করে শুনতেছে কান্নার আওয়াজ। এই কলিজার টুকরা ভাই মুসলমান কান্না করতেছে, আমার পয়গম্বর খুঁজতেছে, সাহাবায়ে কেরামরা খুঁজতেছে, কি কান্না করতেছে, কিন্তু কাউকে খুঁজে দেখা যায় না। আমার পয়গম্বর ভালোভাবে অনুভব করতে পেরেছে পিছনে লাঠি মোবারক আমার পয়গম্বরের জন্য কান্না করতেছে। আমার পয়গম্বর লাঠি মোবারককে জিজ্ঞাসা করলো, লাঠি এ লাঠি তুমি কেন কান্না করতেছো? বলে নবী আপনি বহুদিন ধরে আপনার হাত মোবারক করে আমাকে খুতবা দেন, কিন্তু আজকে যখন আমাকে রেখে দিলেন আমি বিশ্বাস করেছি আপনি আর আমাকে ব্যবহার করবেন না, কিন্তু নবী আপনার হাতের মাধ্যমে এমন ভালোবাসা অর্জন করেছি, আপনার হাতের সাথে এমন ভালোবাসা করেছি, তবে আপনি যদি আমাকে না ধরেন আমি আর বরদাস্ত করতে পারবো না, আমি আর সহ্য করতে পারবো না। এই জন্য আমি মালিকের কাছে হাওমাও করে কান্না করে বিচার দিলাম যে আমি এই লাঠি মুবারক আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমার পয়গম্বর সাথে সাথে ডাক দিয়ে বলে, এই লাঠি আমি ওয়াদা করলাম আমি পয়গম্বর জান্নাতে থাকবো, তুমি লাঠি আমার সাথে জান্নাতে থাকবা। এই নবীর সাথে জান্নাতে থাকার জন্য কে কে রাজি? তাহলে কেমন ভাবে চলবি? এই যে দুনিয়ার জমিনে তোমার নাপাক পানি দ্বারা বানাইছে, কেন জানো বান্দা, যেন তোমার ভিতরে একটা এমন একটা অহংকার না আসে যে আল্লাহর থেকে দূরে চলে যাও, এমন ভাবে ইবাদত করবে আল্লাহকে খুঁজে খুঁজে পাবে রে বান্দা। কিন্তু না না, আজকে যুবকগুলো দেখা যায় ওই নেইমার আর মেসির পিছনে দৌড়তেছে। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ফজরের আযান হয় কিন্তু মসজিদে যাই না। ওই যুবক রাতের 2টা বাজে 3টা বাজে খেলা দেখার জন্য পাগল। আওয়াজ দেয় না, কথা কয় না। রাতের 2:30টা বাজে যদি মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিনকে পিরানি শুরু করবো। ওই মসজিদের মিনারা থেকে যদি ইমাম সাহেব ডাক দেয়, ও তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, আর ইমাম সাহেবের মাইল দেওয়া শুরু করবো। কিন্তু বন্ধু ফোন দেয়, ও বন্ধু 2:30টা বাজে খেলা শুরু হয়ে যাবে, আর এত ভালো করে বলে না, ঘুমের চোখ থেকে শুনে লাফ দিয়া উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ নাই, কেমন করে তুমি নবীর উম্মত দাবি করো রে ভাই? তুমি তো আইডল মনে করতেছো মেসি রে, তুমি তো আইডল মনে করতেছো অমুক খেলোয়াড়কে, তুমি তো আইডল মনে করতেছো লুচ্চা সাকিব রে। কথা কোন ঠিক কিনা? ওই সাকিব জন্য চুল রাখে, তুমি চুল রাখতেছো। কথা কয় না? ওই নেইমার জন্য চুল রাখতেছে, মেসি জন্য চুল রাখতেছে, তুমি চুল রাখতেছো। মেসি যেভাবে টেটু করতেছে, তুমি টেটু করতেছো। কথা কোন ঠিক কিনা? আজকে থেকে 1.5-2 বছর আগে মনে হয় বিশ্বকাপ খেলা হয়েছে। কথা বল। আমি চাঁদপুর গেছি মাহফিল করতে, যখন যাই তখন দেখছি তারা পর্দা লাগায় রাস্তার ভিতরে খেলা দেখার জন্য অনেক যুবক। তারা হুইসেল দিলাম, তারা কোনো খবর নাই। মানে এমন একটা ভাব, টান টান উত্তেজনা ভাব, তারা এখন মেসি গোল দিবি, আর তো পারলো না মেসি গোল দিতে, বুঝলি? ওরা ট্রাইবে করে দিচ্ছে। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, হুজুর দেখছে না তা জানান কেমন, এই খবর না জানার কিছু না। কথা বল ঠিক কিনা? যখন আমাদের গাড়ি দেখলো হুজুরের গাড়ি, তারা খুব বিরক্ত হয়েছে। কথা বলছে, কি হয়েছে? কেন? যে তাদের খেলার ভিতরে মিস্টেক করলাম, তাদেরকে ডিস্টার্ব করলাম। খুব রাগান্বিত হয়ে তারা পর্দাটা একটু উঁচু করে দিছে, আমি গাড়ি নিয়ে চলছি। এবার মাহফিল শেষ করে যখন আবার ফিরে আসি, এবার কিসের উল্লাস,
মেসি গোল দিচ্ছে বাংলাদেশে মিরপুর স্টেডিয়ামে, কথা বল, বহু দূর। মেসি তোমার চেনে? চেনে? খালাত তো ভাই মনে হয় আমার, কথা কল না হয় আমার ভাবির ভাই, কথা কল ঠিক কিনা? না, কোথায় থেকে মেসি গোল মাইরা দিছে, আর তুমি এমন ভাবে নাচানাচি করতেছো যুবক। আমি গাড়ি থেকে ভালো করে খেয়াল করে দেখলাম, একটা যুবক সে মুসলমানের সন্তান, খ্রিস্টানের সন্তান না, সে ইহুদের সন্তান না, সে আমার মতো তোমার মতো একজন মুসলমান দাবি করা মুসলমানের সন্তান। আমি জানালা দিয়ে তাকাইয়া দেখি এমন ভাবে উল্লাস করতেছে, তার ওই প্যান্টটা নাই জায়গা পয়রা নাচতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, কথা কোন ঠিক কিনা? না যুবক, এটা তুমি আদর্শ না, এটা তুমি মুসলমানের কাছে, কথা কোন ঠিক কিনা? তুমি মুসলমানের সন্তান দাবি করতে পারো না, তোমার বাবাও দাবি করতে পারে না তুমি তার ঘরের সন্তানের, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান সন্তানের দরকার ছিল আমার পয়গম্বরের আদর্শ লালন করতে, আমার পয়গম্বরের আদর্শ পালন করতে, আমার পয়গম্বরকে আইডল মনে করতে। কিন্তু না না যুবক, আজকে তোমরা জাহান্নামের দিকে ঘুরতেছো। এই যে দুনিয়ার সৌন্দর্য দেখছো, এই যে লাইট যেরকম জ্বলতেছে আর পোকামাকড় উঠতেছে, উঠতেছে না, ওই লাইটের সৌন্দর্য দেখে পোকামাকড় লাইটের দিকে ছুটে যায় আর যাইয়াই মারা যায়, কথা কোন ঠিক কিনা? সহ্য করতে পারে না, কারণ এটা সৌন্দর্য কিন্তু ভয়ানক সৌন্দর্য। এরপরে তুমি আর সৌন্দর্যটা হচ্ছে ভয়ানক সৌন্দর্য। এই সৌন্দর্যের দিকে তুমি দৌড় দিবে আর তুমি জাহান্নামের দিকে পড়ে যাবে রে ভাই। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাস্তু কদিন জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাফাসারাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বশনু কদিমাসনি কদিমাসনি নাইরু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি আমার আল্লাহ সব হয়, এই কলিজার টুকরা যুবক, ওই আসমানের মালিক যদি আমার আল্লাহ হয়, জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, এ বান্দা তোমার মালিক কিন্তু আমার আল্লাহ। কিন্তু বান্দা এভাবে চলা যাবে না, আল্লাহর ইবাদতটা তুমি একটু ঠিক করে নাও। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই বান্দা প্রতিযোগিতা করতেছি দুনিয়ার জমিনে, আমি আর তুমি বাড়ি নিয়া। এই বান্দা প্রতিযোগিতা করতেছে ফ্যাক্টরি নিয়া, দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য নিয়া। কয়টা বাড়ি করছি, কয়টা বাড়ি করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, না না বান্দা, ওই প্রতিযোগিতা তুমি বাড়ি নিয়ে করো না, এই বান্দা তুমি ফ্যাক্টরি নিয়ে করো না, তুমি ইবাদত নিয়া আমল নিয়ে তুমি প্রতিযোগিতা করো। কাল কিয়ামতের ময়দানে এ বান্দা কারো কাছে ডান হাতে আমলনামা থাকবে, কারো বাম হাতে আমলনামা থাকবে। এবার বলেন, যারা ডান হাতে আমলনামা পাবে, তাহলে তারা মনে হয় দুনিয়ার জমিনে ইবাদত করে নাই, তারা মনে হয় আল্লাহকে মানে নাই, তারা মনে হয় রাসূলকে মানে নাই। না না বান্দা, যারা বাম হাতে আমলনামা পাবি, তারাই দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, তারা সুন্নতের অনুসরণ করে নাই, পয়গম্বরকে মানে নাই, আল্লাহর ইবাদত করে নাই। এই জন্যই তারা বাম হাতে আমলনামা পাবে। এই পরিচার টুকরা যুবক, আমার পরদার আড়ালের আম্মা জানের কিছু কথা বলি। এই আমার পরিচার টুকরা আম্মা জান, আমাদের আম্মা জান গুলো এখন ডিজিটাল আম্মা জান হয়ে গেছে। একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ছোটবেলা দেখতাম
আমরা যখন ছোট ছিলাম কান্না করার সাথে সাথে দাদা শুনে নিয়া ওই নম্বরের গান শোনাইতো, রাসূলের গান শোনাইতো, দুরূদ শরীফ শোনাইতো। কিন্তু এমন একটা ডিজিটাল সময় আসছে, এমন একটা ডিজিটাল মাস আসতে পারে, এখন 3 বছরের সন্তানটা যখন কান্না করে ভাত খাওয়ার জন্য ওই মা এখন বিরক্ত হয়। কারণটা কি জানো? ওই ঘরের ভিতরে মেশিন চলতেছে, সিরিয়ালের মেশিন। কথা বলে ঠিক কিনা? মায়ের সিরিয়ালের সময় হয়ে গেছে, এই জন্য সন্তানের ভাত কেউ এখন তার কাছে বিরক্ত। তো আগের কালে সন্তানগুলো আদর পাইতো মায়ে, এখন মাটা যন্ত্র কিনছে, এই যে অ্যান্ড্রয়েড মোবাইল। কথা বল ঠিক কিনা? যখন সন্তান কান্না করবে সন্তানকে থামানোর জন্য মা মোবাইলটা সন্তানের হাতে ধরে দেয়। এবার মায়ের কাছ থেকে টিকটক দেখার জন্য ওই 3 বছরের বাচ্চাটা পাগলের মতো কান্না শুরু করে দেয়। এবার মা সুন্দর করে বাচ্চাকে শান্ত করার জন্য এখন তাদের টিকটক আর গোপাল ভাঁড় শুরু করে দিছে সন্তানের উপর। কথা বল ঠিক কিনা? দেশের বইরা গেছে টিভি সিনেমায়, দেশের বইরা গেছে টিভি সিনেমায়, মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই। কথা বল ঠিক কিনা? আপনাদের এই কাশর নাকি জায়গাটা না? টিভি নাই, অনেক কয়েকজনের করো, ঠিক না? সরকার 2 জন ঘরে ঘরে আছে। আরে কি কোন ঘরে ঘরে আছে? আরে কি কোন, আমি তো হাতে হাতে আছি। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, কথা বল ঠিক কিনা? কি এর ঘরে ঘরে হাতে হাতে আছে? কথা বল ঠিক কিনা? দেশ কেন বইরা গেছে টিভি সিনেমায়, দেশ কেন বইরা গেছে টিভি সিনেমায়, ওরা মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই, ওরা মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই। সালাম কালাম নাই রে দেশে দেখলই কই হাওয়ারেও। কথা কয় না? কথা মুসলমানের সন্তান গাজীপুর ভার্সিটিতে পড়ে, উন্মুক্ত কলেজে পড়ে। আয়সা একটা আসর, একটা সাধারণ ডিগ্রি কলেজের সাথে সাক্ষাৎ। সে কি আর বাংলায় বলতে পারে কেমন আছো বন্ধু? কথা বল ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে দেখলই কই হাওয়ারেও, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। সখীদের সাথে প্রেম করাইছে, এখন কি আর বলা যায় আমি তোমাকে ভালোবাসি? ইংলিশে বলতে হয় আই লাভ ইউ। কথা বল ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে দেখলি কই হাউ আর ইউ, বাংলায় কই না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। আমার যে পরদার আড়ালের কিছু বোন, সবাই না কিছু বোন যাবে আপনাদের ভালোটা বাজারে, না হয়তো একটা শহরে যাবে, দোকানে ঢুকবে আর বলে ভাই না একটা লাল টুকটুকি লিপস্টিক দেন। কথা বল ঠিক কিনা? আর কথা বল ঠিক কিনা? গ্রামে আসবে, লিপস্টিকটা দিবে, এই যে শ্যাম্পুটা কি বলে মাইকা মাথাটা ধুইয়া চুলটি রাস্তার মধ্যে নাইরা নাইরা ঘুরবে। কথা বল ঠিক কিনা? আর যুবক তাদেরকে এমন যুবক তাদের পিছনে পড়ে শত শত হাজার হাজার যুবক জাহান্নামে চলে যাচ্ছে। কথা বল ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে দেখলি কই হাউ আর ইউ, বাংলায় কই না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। লিপস্টিকের ভয়ে বফরে ড্যাডি কই ভুলাই। কথা বল ঠিক কিনা? ওই যে কাঁচা লিপস্টিক মাস্তে ছুড়ে এখন যদি আব্বা ডাকে তাহলে তো লিপস্টিক মাইকে যাবে, এই জন্য ড্যাডি। আরে কথা বল ঠিক কিনা? আপনারা তো ঠিক কর না, আমি কি ঠিক বলতেছি? হ্যাঁ, কষ্ট লাগতেছে ঠিক বলতে? লিপস্টিকের ভয়ে বফরে ড্যাডি কই ভুলাই, আরে লিপস্টিকের ভয়ে বফরে ড্যাডি কই ভুলাই। ওলা মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই, হাই রে ওলা মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই। এটা সত্যি কথা বলবো, আপনাদের এলাকায় না বাংলাদেশের সব জায়গাতে আছে। ঠেলা গাড়ি চালায় কিনা? রিক্সা চালায় কিনা? অটো চালায় কিনা? লোনান্তে হান্ত ঘোরাই হেতার গরু টিভি টিভি হেডো বাত নাই বই বই চাই হিন্দি ছবি। কথা ঠিক কিনা? এমন রোজগার আগের দিন রিক্সা চালাইছে, আগের দিনে ভাত জুটছে, পরের দিন আর ভাত নাই, তারপরে হিন্দি ছবি চা। কথা বল ঠিক কিনা? শুধু করে টিভি না, এলইডি টিভি, তাও 64 ইঞ্চি 42 ইঞ্চি। কথা বল ঠিক কিনা? শুধুমাত্র এলইডি টিভি নেই, ওই ডিসেল লাইন এখন ডিস্টার্ব, ওর মেমোরি বই গেল। কথা কম ঠিক কিনা?
নাম তেজের হন্ত ঘোড়াই হেতার গরু টিভি হেডবাত্তায় বই বই চাই হিন্দি ছবি আবার আচ্ছা গিয়ে ডিসলাইনে তিরল মালা চাই আমার আচ্ছা গিয়ে ডিসলাইনে স্টার দর্শন চাই আমার আচ্ছা গিয়ে ডিসলাইনে যুবক ভাইয়া আর্জেন্টিনা ব্রাজিলের খেলা এই কথা বলে দেবো শ্রেণীর অবস্থাটা প্রথম ঠিক হয়েছে না লাগিয়ে গেছে কারণ অবস্থাটা কি হচ্ছে জানেন সংগ্রামী সাথে হয় যুদ্ধ লাগলে যুদ্ধ ছাই কথা বল ঠিক কিনা এতক্ষণ খুব ঠিক ঠিক করছে যখন কইছি যে তারাও রাত যাই গিয়া কি করে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা মুরব্বী কথা বল ঠিক কিনা লোমন তেজের হন্ত ঘোড়ায় হাতার গরু টিভি হেডবাত্তায় বই বই চাই হিন্দি ছবি আবার আচ্ছা গিয়ে ডিসলাইনে কত কিছু চাই আবার আচ্ছা গিয়ে ডিসলাইনে স্টার জলসা চাই আবার আচ্ছা গিয়ে ডিসলাইনে কত কিছু চাই ওলা মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই হাই রে ওলা মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই কথা বল ঠিক কিনা মুরব্বী কিছু কইতে মুরব্বী কিছু বলবো একদিনই মুরব্বী হাসে পাওয়া যাবে না মুরব্বীরা হাসতে কিন্তু রাজি হয় না প্রমণি মুরব্বীরা রাজি চুলদারি হয় বেকুল হয়ে গিয়ে সাদা চুলদারি থাকে সাদা হয়ে গেছে এটা আর কি সব করে বসাই গেছি চুলদারি হয় বেকুল হয়ে গিয়ে সাদা নাতি ফুটি গড় ফুরাইছে হাজারে কই দাদা ওই দিন দেখি ওই বইরাটা 4 ঘন্টি বিছাই কথা বল ঠিক কিনা আসর নাই আসর আজান দেয় মাগরিবের আজান দেয় সাসাতে বইছে আকিস বিড়ি জ্বালায়া কোম্পানি তো কাছেই এ কথা বল ঠিক কিনা এই যে আপনাদের 30 সাল আকিস কোম্পানি ঠিক কিনা এই আকিস বিড়িতে জ্বালাইছে আসর আজান চলে গেছে মাগরিবের আজান চলে গেছে মাগরিবের জামাত চলতেছে সাসাতে সাইসি টিভির দিকে বিড়ি জ্বালায়া আর খবর নাই চুলদারি হয় বেগুন হয়ে গিয়ে সাদা নাতি ফুটে গড় ফুরাইছে হাতারে কই দাদা ওই দিন দেখি ওই বুইরাটা 4 ঘন্টি বিছাই ওই দিন দেখি ওই বুইরাটা 4 ঘন্টি বিছাই ওলা মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই হাই রে ওলা মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই মরে গেলে বেগুন সারি খবর যাবি ফেরেশতারা কইনাই যে হইব টিভি কথা বল ঠিক কিনা ওরে গেলে বেগুন সারি খবর যাবি ফেরেশতারা লাইটাই যে হইব টিভি ওরে পূর্ণিমা সব নূরের নাচন দিব যে কথা কই না ওরে আর এমন একটা ভাব দছেন আপনারা পূর্ণিমা সব আমি একলাই চিনি আপনারা কেউ চিনেন না হুজুরই চিনে আর চিনে না আপনারা মাশাআল্লাহ বুজুর্গ মানুষ সকলে বলে আমি ওরে গেলে বেগুন সারি খবর যাবি ফেরেশতারা লাইটাই যে হইব টিভি ওরে পূর্ণিমা সব নূরের নাচন দিব যে দেখাই ওরে পূর্ণিমা সব নূরের নাচন দিব যে দেখাই ওলা মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই হাই রে ওলা মাইয়া সুগন পুরা বেগুন মিলে চাই কথা বল ঠিক কিনা আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টিনি তো জামানা হয় আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টিনি তো জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো কাটো প্যান্ট শার্ট আটো সাল্লা চোখে তা যেন এক জমিদার উঠে গেল কিছু মনে হলো বদলোক কাছে গিয়া দেখি পুরুষ মানুষ না মশাল নিয়ে দাঁড়িয়ে আছে পিস জুড়ি না হায়াপা মশাল নিয়ে দাঁড়িয়ে আছে পিস জুড়ি না আগের মতো শান্তি তো হবে কোনো পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টিনি তো জামানা কথা বল ঠিক কিনা বাজারে ঢুকা যায় না মুসজিদার জ্বালায় কথা বল ঠিক কিনা এমন মাঝখানে মাঝে মাঝে ধানমন্ডি ঢুকলে মনে হয় মানে ঢুসলাই লাগে ভাব ছায়া দেখে জড়ি না কথা বল ঠিক কিনা এমন একটা ভাব চলতেছে দুনিয়ার জন্য আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ার এই সমস্ত ভাব আর থাকবে কথা বল ঠিক কিনা এইগুলো শুধুমাত্র কোরআনের জ্ঞানের অভাব হাদিসের জ্ঞানের অভাব আল্লাহকে না চেনার অভাব রাসূলকে না চেনার অভাব এই ঢাকা শহরে
ওই শহর ভিত্তিক যে সন্তানগুলোর ছেলে হোক মেয়ে হোক আল্লাহকে চিনতে নারাজ। কথা কোন ঠিক কিনা? সন্তানগুলো দেখতেছি ওই পুরাগুলো দেখতেছি কানের ভিতরে কি যেন ফুল দিয়া পড়ে। কথা কোন ঠিক কিনা? কান বিন্দাইছে, নাক বিন্দাইছে, হাতে চুরি পড়ছে, এগুলো পুরুষ। আমার মনে করি ওটা তৃতীয় লিঙ্গ আর চতুর্থ লিঙ্গ। কথা কোন ঠিক কিনা? আর পুরুষ নামে কলঙ্ক। আর যে সমস্ত কন্যা সন্তান প্যান্ট শার্ট পরে পুরুষের কথা ঘুরতে চায় তারা নারীটাকে কলঙ্ক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমার মহব্বত করে বানিয়েছে, আল্লাহ তোমাকে সবচেয়ে সম্মানিত করে বানিয়েছে নারী, আর তুমি পুরুষের ভাব করে চলতে চাও। তোমার মতো নির্লজ্জ মেয়ের সংসারে হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই যে মাদ্রাসাগুলো দিচ্ছে আপনাদের এখানে, কোরআন শিখান সন্তানকে। আপনার সন্তান যদি কোরআনটা শিখে ভার্সিটিতে পড়ালেখা করে, ভার্সিটিতে পড়ালেখা করে মন্ত্রী হবে, পুলিশটার হবে, উকিল হবে, বড় নেতা হবে, সমস্যা নাই। কিন্তু যদি কোরআন না শিখে ওই সন্তান যত বড় শিক্ষিত হবে তত বড় নাস্তিক হবে। কথা বল ঠিক কিনা? এই জন্য সন্তানকে হাফেজ বানাতে হবে, এটা কোনো ফরজ না। সন্তানকে মুহাদ্দিস বানাতে হবে, এটা কোনো ফরজ না। কিন্তু আপনার সন্তানকে কোরআনে শিক্ষিত করা আপনার উপর ফরজ। কথা বল ঠিক কিনা? সকালবেলা একটা ভাব আসছে, এখন সকালটা হতে পারে না, সূর্য উঠতে পারে না, কিসের কোচিং সেন্টার শুরু হয়ে যা। কথা বল ঠিক কিনা? আমি কোচিং সেন্টারের বিরুদ্ধে কথা বলি না, আমি শিক্ষানীতির মালার উপর কথা বলতেছি। মুসলমানের শিক্ষা এই ফজরের সময় সূর্য উদিত হবে আর সব মুসলমানের সন্তানরা গাইডার আমপারে বক্তব্যে যাবে। কথা বল ঠিক কিনা? আপনার সন্তানকে কোচিং সেন্টারে পাঠান, সমস্যা নাই তো। আপনার সন্তানকে গ্রেড স্কুলে পড়ান, সমস্যা নাই। কিন্তু আমরা আপনার সন্তানকে ফজরের আযানের পর আপনার সন্তানকে ডেকে তুলে দিয়ে কায়দাটা হাতে দিয়ে বলে যাও মক্তবে যাও, কোরআনটা শিখো। আল্লাহর কসম, আপনার সন্তান কোরআন শিখবে, রাসূলকে চিনবে, আল্লাহকে চিনবে, হালাল হারাম চিনবে, আপনার সন্তান এই দেশ চালাবে। এক কোনোদিন মসজিদের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ওই মাহফিলের বিরুদ্ধে কথা বলবে না। কথা বলবে। বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে, যে পার্টি যায় আর সেই পার্টি আসে, মাহাজিলে বাধা ঠিকই আছে। কথা বল ঠিক কিনা? এই সমস্ত কোমর ভেঙে দিতে হবে। কথা বল ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান মুসলমান দাবি করে কোরআনের মাহফিলে বাধা দিতে পারে? এখনো অনেক জায়গায় কোরআনের মাহফিলে বাধা হচ্ছে। আপনারা এই কাশোয়ার এলাকায়, আমি আরো কয়েকটি জায়গায় আসছি, আলহামদুলিল্লাহ ভরপুর মানুষ কোরআনের আলোচনা শুনে আমার কাছে ভালো লাগে। বিভিন্ন জায়গায় যাই, কোরআন হাদিসের কথা মানে যারা সুদের বিরুদ্ধে বলছি তার গায়ে লেগে গেছে, মনে হচ্ছে যে কোরআনের কথা না। কথা কোন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে বলতেছি, মনে হচ্ছে তার বিরুদ্ধে বলতেছি। সে কি বলে আবুল হোসেন, সে আবুল হোসেন যে সুদ খায়, ঘুষ খায়, মনে করতেছে তারাই বলেছে। আজকে হুজুরে দেখি কয় টাকা দিতে পারে এরা। কথা কোন ঠিক কিনা? যে আমি সুদ খাই এটা বলে শিখাই দিচ্ছে হুজুরে, যে আজকে সুদের বিরুদ্ধে করছে। আজকে বেপরদার বিরুদ্ধে কথা বলতেছি, বেপরদা ভাবে নারী চলতেছে তাদের বিরুদ্ধে কথা বলি। হ্যাঁ, অনেক মাহফিলের সভাপতি থাকে, সেক্রেটারি সাহেব থাকে, ওনারা নারাজ। কথা কোন ঠিক কিনা? কারণ অধিকাংশ সভাপতি তো স্টাইল মার্কা। কথা কোন ঠিক কিনা? আমরা আলেমকে সভাপতি বানাতে চাই না, প্রধানমন্ত্রী আলেমকে বানাতে চাই না, ওই পুরস্কুর সুস্কুর থেকে থেকে মসজিদ মাদ্রাসার এবং মাহফিলের সভাপতি বানায়। কথা বল ঠিক কিনা? এই জন্য সত্যি কথা হুজুররা বলতে পারে না, কারণ হুজুর চিন্তা করে আসে যে আজকে আমি সভাপতির বিরুদ্ধে কথা বলবো, সুদের বিরুদ্ধে কথা বলবো, যাওয়ার সময় তো আমার চাকা ঘুরবে না, কারণ আমাকে হাদিয়াটা ঠিক মতো দিবে না। কথা বল ঠিক কিনা? মসজিদের মেম্বারে উঠবে, আযান দিবে মুয়াজ্জিন, শুক্রবারে জুমার নামাজের খুতবা দিবে, ইমাম সাহেব সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলবে, জিনার বিরুদ্ধে কথা বলবে, এলাকার ভিতরে অশ্লীল কাজ হয়, নাচ গান হয়, যাত্রা গান হয়, ওই যাত্রা গান করেই তো সভাপতি ছিল। কথা বল ঠিক কিনা? ওই যাত্রা গান করেই তো চেয়ারম্যানের কোয়াই, তাহলে ওই চেয়ারম্যানই তো এখানে 5,000 টাকা মসজিদে দেয়, তাহলে আমি আর তার বিরুদ্ধে কথা বলি? কথা বল ঠিক কিনা? এই জন্য মসজিদ মাদ্রাসা মাহফিলের সভাপতি এবং তাদের প্রধান অতিথি আমরা দেখে দেখে চেষ্টা করব আমলওয়ালা এবং সমাজ সত্যিকারেই সে একজন সমাজ সেবক। কথা বল ঠিক কিনা? আমার মতো এরকম স্লোগান দিলে চলবে না। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর সব সময় তাকে অপবিত্র। কথা বল ঠিক কিনা? তার কাছে একটা চিজ উঠাইবেন না। কথা বল ঠিক কিনা? তার অন্য কথা বাদি দিলাম, তার ফ্যানটাই ঠিক থাকে না, সে আবার চরিত্র আবার কিভাবে হয়। কথা বল ঠিক কিনা?